পথহারা পথিকের মতো অনেকগুলো বছর ঘুরতে ঘুরতে হঠাৎই পথে হলো দেখা। এ এক অসম্ভবের সম্ভাবনা। একান্নের কোলে মাথা রেখে এখনো টগবগে নবযৌবনা সে, রক্তিম গোধূলির পশ্চিম আকাশের মতো রাঙা। প্রিয়জন অপ্রিয়জনের ভোগ বিলাসিনী হলে বুঝি প্রিয়জন মনোলোভা দৃষ্টিনন্দন সুন্দরী পঞ্চাশোর্ধ্ব বালিকা হয়? জানা ছিল না। তারপর হাত ধরে টেনে নিয়ে চলেছি। মাঠ ঘাট প্রান্ত, খরস্রোতা নদী, উত্তাল সমুদ্র, পরিশেষে হিমালয়ের তুষার মণ্ডিত আঁকা বাঁকা পথে সরসর করে চলতে চলতে এলো সেই চিরচেনা প্রতীক্ষিত হিমালয়ের বুকের হিমানি আবৃত নির্মল চিরশুভ্র বাসন্তিকা। হঠাৎই সে বলল, আমাকে যেতে দাও, আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। সে ঘরে একা, প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না, বিছানা তার শেষ আশ্রয়। এই মর্তলোকে আমি তার শেষ ভরসা। সেদিন তার চোখে মুখে ও কণ্ঠে দেখেছিলাম অপ্রিয়জনের প্রতি কি অসীম দরদ, কি একনিষ্ঠ ভালোবাসা। অপ্রিয়জন যদি কভু প্রিয়জনই না হয়, তবে স্বর্গীয় ভালোবাসা কেমনে হয়? উত্তর মেলেনি আজও। আমি হিমালয় চূড়ামুখী, সে বিপরীত। তারপর হিমালয় কাঁপিয়ে চিৎকার করে বললাম, বিদায় বন্ধু বিদায়, আর হবে না এ জন্মে দেখা। যদি তুমি চাও, পরজন্মে একমাত্র তোমাকেই খুঁজে নেব, স্বর্গ নরক ভ্রমিয়া। তোমাকেই খুঁজে নেব, স্বর্গ নরক ভ্রমিয়া।